এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে চর মারলি? এই দারোয়ানের বাচ্চা, তোর কি চাকরি করার ইচ্ছে নেই? তোর কি চাকরি থেকে মন উঠে গেছে নাকি? আর তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারস? জানোস আমি তোকে কি করতে পারি? এই তুই আমার কি করবি রে? তুই আমার কি করবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিন্তু এখন তোকে আমি যা করব সেটা তুই কল্পনাও করতে পারিসনি। আর শোন, তোকে এখন যা করব আমি সেটা সারা জীবনও ভুলতে পারবি না। এই কাকা, এখানে কি হয়েছে? এত চিল্লাপাল্লা কিসে? এই দেখো না, 2 টাকার সিকিউরিটি সে আমাকে একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছে। আমি বুঝতেছি না সে কি করতে চাইতেছে। আর কি বলে জানো, সে নাকি আমার সঙ্গে এরকম কিছু করবে যেটা আমি সারা জীবনও ভুলতে পারবো না। কাকা, ও যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ সত্য, ও যা বলতেছে সব সত্য। কিন্তু ওকে আমি এমন শিক্ষা দিব যে 14 গোষ্ঠী ভুলতে পারবে না। কাকা, আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আপনার এত বড় সাহস হয় কি করে ওরে এই কথা বলার? আর আপনি এতদিন যাবত আমাদের এখানে চাকরি করতেছেন, তাই বলে এটা মনে করেন না যে আপনি আমার ওয়াইফকে যা তা বলবেন আমি আপনাকে এইভাবে ছেড়ে দিব। শুনেন, আপনি যদি আর একটা উল্টাপাল্টা কাজ করেন কিংবা উল্টাপাল্টা কথা বলেন, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না বলে দিচ্ছি। ছাড়, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আর শোনেন, আমি যা করতে চাইছি সেটা করবোই আজকে। কাকা, আপনি এরকম কেন করতেছেন? আপনার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমাদের এখানে চাকরি করেন প্রায় 15 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে তো আমি কখনো দেখি নাই আপনি এরকম করতে। বাবা ছাড়া কখনো ডাকেই দেন নাই। আর অথচ আপনি আমার রুমে ঢুকে আমার ওয়াইফের গায়ে হাত তুলছেন, আমার ওয়াইফকে বাজে কথা বলতেছেন। কিন্তু কেন কাকা? আপনার কি সমস্যা হয়েছে এটা বলেন আমাকে। ছাড়, আমি তো শুধু আপনার মিসেসের গায়ে হাত দিয়েছি, কিন্তু আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে যে ওকে কী করতেন সেটা আপনিও ভাবতে পারতেন না। কাকা, আমি তো সেটাই জানতে চাচ্ছি, কি এমন করছে ও যার কারণে আপনি তার গায়ে হাত পর্যন্ত তুলছেন? ছাড়, তাহলে শুনবেন। এই দাঁড়া দাঁড়া, তুই কই যাচ্ছিস? ম্যাডাম, আমি উপরে 5 তলায় যাইতেছি। কি? তুই উপরে 5 তলা যাচ্ছিস মানে? তোর উপরে 5 তলায় কি? ম্যাডাম, উপরে 5 তলায় আমার আব্বা সিকিউরিটি চাকরি করে। আমি আমার আব্বার লগে দেখা করতে যাইতেছি। কি? তাহলে তুই সিকিউরিটি আলতাফের ছেলে? এই, তোকে উপরে যাওয়ার অনুমতি কে দিছে? আর তোর ব্যাগে কি? শরীর থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে। শুন, তোকে উপরে যাওয়া যাবে না। যা যা যা, এখানে যারা থাকে সবাই ভদ্রলোক, তোদের মতন এত ছোট লোক না। যা 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 যা, বেরিয়ে যা। ম্যাডাম, আমার আব্বা 1 বছর ধরে বাড়িতে যায় না। আব্বার এই জায়গায় কাপড় চোপড় নাই। আব্বা আমার কইছে কাপড় ডিল আইতে, আমি খালি কাপড় দিয়াম আর আয়া পড়াম। এই ছোট লোকের বাচ্চা, আমি তোকে একবার না করছি না যে উপরে যাওয়া যাবে না? তাহলে তুই বারবার বলতেছিস কেন যে উপরে যাবো উপরে যাবো? যা, বেরিয়ে যা। শুনেন ম্যাডাম, আমি আমার আব্বার লগে দেখা না করে যাইতাম না, আপনি যত যাই করেন। এই দাঁড়া 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 দাঁড়া, তুই যদি আর এক পায়ে গুবে তাহলে তোকে জুতা পিটা করে এই বাসা থেকে বের করে দিব। যা বলছি, যা যা বলছি। আইসে দেখা করতে ছোট লোক কোনখানে। শুনলেন ছাড়, আমি কেন ম্যাডামের সঙ্গে এই ধরনের আচরণ করছি? আমার একমাত্র সন্তান, যাকে মানুষ করার জন্যে 15 বছর আপনাদের বাসায় কাজ করছি স্যার, আর সেই সন্তান আমাকে দেখার জন্যে বাসায় আসছে, আর ম্যাডাম আমার ছেলের সঙ্গে এই ব্যবহার করলো। দেখেন স্যার, যদি আপনার ছেলের সঙ্গে কেউ এই ধরনের ব্যবহার করে তাহলে কি আপনি মানা নেবেন? আর স্যার শোনেন, আমি ম্যাডাম মনে করে তাকে আমি শাসন করিনি। আমি 15 বছর ধরে আপনাদের বাসায় কাজ করছি, আমার মেয়ে ভেবে তাকে আমি শাসন করছি স্যার। তাতে যদি আমার ভুল হয়ে থাকে আপনি যা শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। না কাকা, আপনি যেই কাজটা করছেন এখানে আমি কোনো অন্যায় কোনো কিছু দেখতেছি না। আপনি যেই কাজটা করছেন একদম ঠিক কাজ করছেন। আজকে যদি আপনার জায়গায় আমার বাবা কিংবা ওর বাবা হয়তো সেম কাজটাই করতো। আর সুইটি, তুমি তো একজন শিক্ষিত মেয়ে হয়ে এই অশিক্ষিতের মতো কাজটা কিভাবে করতে পারলা? অন্তত পক্ষে তোমার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি বুঝতে পারি না এরকম ভুলটা আমার দ্বারাতে হবে। আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন। আমার দ্বারাতে এরকম ভুল হবে আমি নিজে আমি ক্ষমা করতে পারতেছি না। আমি তো আপনার মেয়ের মতোই, মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দেন কাকা। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করলাম। আমার সন্তানের উপর এইগুলো ব্যবহার দেখে, অত্যাচার দেখে আমার মাথা ঠিক ছিল না। মা, আমি তোমার বাবা। বাবা, তুমিও আমার ছেলে, আমার শাসন করার অধিকার আছে, তাই আমি তোমাদেরকে শাসন করছি। আমারও ভুল হয়েছে। আমি বয়স্ক মানুষ, আর কয়দিন বাঁচবো। যদি আমার তরফ থেকে কোনো দুঃখ পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও মা। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। না ঠিক আছে, আপনি যেটা করছেন এটা একদম ঠিক কাজ করছেন। ঠিক আছে, আপনি নিচে যান,
আর এরকম ভুল আর কখনো হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো।